দেরিতে বিয়ে করা এবং একাধিক বিয়ে না করার থেকে আমাদের সমাজটার স্ট্রাকচার ভেঙে পড়তেছে। আমরা জানিও না আমাদের ছেলেমেয়েরা কি করতেছে, আমরা কল্পনাও করতে পারি না আমাদের ছেলেমেয়েরা কি করতেছে। উত্তরাতে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে, ওই বিএনএস সেন্টার ওইখানে। আপনি একদিন 11টার সময় যায়েন স্কুল ডেতে, আপনি দেখবেন ওই যে উত্তরার নাম করা স্কুলগুলোর ক্লাস 6-7 ছেলেমেয়েরা হাত ধরে করে বসে এখানে করতেছে, স্কুল ফাঁকি দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে, প্রেম করতেছে সোজা বাংলায়। আপনি মনে করছেন আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার মেয়েটা করে না, অন্যরা করে সব। সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ের দরকার কিনা? কোনোদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে? কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না? এটা চোখ বুঝে থাকতে চান, আগে ক্যারিয়ারটা হয়ে নেক তারপরে বিয়ে দিবেন। এই কয়দিন আগে একটা ডকুমেন্টারি, কোন একটা টিভি, মাই টিভি না কিসের একটা ডকুমেন্টারি দেখলাম, পার্কের ভিতরে সব স্কুল ড্রেস পরা ছেলে মেয়েরা হাত ধরাধরি করে বসে রয়েছে। বাপ মা ভাবতেছে যে নামি দামি স্কুলে যাইতেছে, ছেলেরা মেয়েরা যাইতেছে, চুল চাষরাই দিতেছে মেয়ের, আর ওই মেয়েকে সারাদিন বসে আছে ওই পার্কের ভিতরে স্কুল ড্রেস পরে। বুঝছেন এগুলা কেন? বাপমা মনে করতেছেন যে আমারটা, মানে চোখ বুঝে থাকা আর কি, আমারটা কিছু করে না, আমারটা আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তিনি বলছেন আমারটা করে না, অন্যরা করে সব। সে তো কোনোদিন জিজ্ঞেস করছেন তাকে তার বিয়ের দরকার কিনা? কোনোদিন জিজ্ঞেস করছেন তার কেমন লাগে? কোনোদিন কোনো সম্পর্ক স্থাপন করছেন না? এটা চোখ বুঝে থাকতে চান, আগে ক্যারিয়ারটা হয়ে নেক তারপরে বিয়ে দিবেন। ততদিনে যে কি করতেছে সেটার কোনো নাই। এই জন্য আমি বলি যে একাধিক বিয়ে হচ্ছে ওয়াজিব, শুধু সুন্নাহ হিসেবে আমি বলি না। সুন্নাহ তো অনেক বড়, এই লম্বা চুল, কান্দে চুল রাখা, এটা সুন্নাহ হিসেবে আমি বলি না। এর চেয়ে অনেক বড় সুন্নাহ আছে, সেগুলো পালন করেন। 4 বিয়ের চেয়ে অনেক বড় সুন্নাহ আছে, এটা করেন, সুন্নাহ হিসেবে বলি না। কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাইতে হলে বিয়েটা ইজ এ মাস্ট যদি আপনি রাখতে, ভেঙে পড়বে সমস্ত, অলরেডি পড়ছে ভেঙে, অলরেডি ভেঙে পড়ছে। আপনারা দেখেন, আপনারা দেখেন না ইসলামিস্টদের কথা বলছে, আপনাদের মতো দাড়ি টুপি আলাদা ফ্যামিলির কথা বলতেছে। আমি ইসের কথা বলতেছি না, সেকুলার ওই রমনা কি বলে ওই গণজাগরণ মঞ্চের কথা বলতেছি না। আমি আপনাদের ফ্যামিলির কথা বলতেছি। আপনার খবর নিয়ে দেখেন, আপনার ফ্যামিলি ভেঙে পড়তেছে। আপনাদের ছেলেরা কি করতেছে, বিয়ে না করে কি করতেছে, কি করে বাড়াইতেছে, আপনাদের মেয়েরা কি করতেছে। যায়েন একদিন ওই পার্কে গিয়ে দেখবেন, জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান আছে না, যায় দেখেন ওইখানে কি করতেছে। ডকুমেন্টারি তুলছে, বলতেছে আপনি এখানে কেন কি করতেছেন? আপনার তাহলে আব্বার সাথে কথা বলি, আর নাই, সাথে হাইটা গেল না, কথা বলবে না, মুখ ঢেকে ফেললো, এটা করলো এটা করলো। স্কুল ড্রেস পরা, স্কুল ড্রেস পরা। উত্তরাতে একটা ফুড কোর্ট আছে আপনার উল্টা সাইডে, ওই বিএনএস সেন্টার ওইখানে। আপনি একদিন 11টার সময় যায়েন স্কুল ডেতে, আপনি দেখবেন ওই যে উত্তরার নাম করা স্কুলগুলোর ক্লাস 6-7 ছেলেমেয়েরা হাত ধরে করে বসে এখানে করতেছে, স্কুল ফাঁকি দিয়ে খাইতেছে আর আড্ডা মারতেছে, প্রেম করতেছে সোজা বাংলায়। আপনি মনে করছেন আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার মেয়েটা করে না, অন্যরা করে সব। এটা ঠিক না, মানে বাস্তবতার সাথে করা উচিত। যাই হোক, বিসাইড দ্য পয়েন্ট, আমি আবার ফিরে আসি, মাফ করে দিন। হঠাৎ করে আসলো প্রসঙ্গটা, বললাম অনেক ইয়াং চেহারা আছেন এখানে, ঘুরে বেড়াইতেছেন, কি করতেছেন? মৌমরা দিলেন বলছেন না যে তোমরা যদি বিয়ে না করো তাহলে তোমরা কি করতেছো, অন্য কিছু করতেছো নিশ্চয়ই। আমিও বলতেছি আপনার বিয়ে না করলে কি করতেছেন, এটা আল্লাহর সাথে হিসাব করে। আচ্ছা, এইখানে আমরা তাহলে শেষ করে দিই আজকের আয়োজন। একটু সুন্দর একটা জায়গায় আসছি আমরা। আমি হয়তো আগামী হালাকাটা করতে পারবো না, আমাদের হয়তো আবার রমাদানের পরে দেখা হবে, কারণ আর একটা হালাকা হবে হওয়ার কথা মার্চ মাসের, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, 3 তারিখ একটা শুক্রবার, তাইলে 3 আর 7, 10 তারিখে একটা শুক্রবার হবে ফেব্রুয়ারির। ওই 10 তারিখের হালাকাটা হবে না। আর ফেব্রুয়ারি মাসে বোধহয় আরো একটা হবে, ফেব্রুয়ারি মাসের 2টার কোনোটাই হবে না। তো আর একদম রমাদানের পরে হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, রমাদানের পরে দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখেন। এটা তো ধারাবাহিক জিনিস। আমরা একটা সুন্দর জায়গায় স্টপ করছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনলে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমেরিকা প্রবাসী এক ভাইয়ের বাবার এবং ভাইয়ের আসার কথা, আসছেন আপনারা না আসেন। উনি আমাকে বলছেন যে আপনারা দেখা করতে আসবেন। আপনার ভাই, ওনার ভাই, বোনের জামাই। আচ্ছা, আপনারা উমরা করতে যাবেন? ওয়ালাইকুম সালাম।